আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে হাদিস জানাতে উপস্থিত। আজকের বক্তব্যের বিষয় হলো আপনি কাকে বিয়ে করবেন সে সম্পর্কে। দাম্পত্য জীবনকে সুখময় ও স্থায়ী করার সুখ সমৃদ্ধির জন্য বিয়ের পূর্বে কনেকে দেখে নেওয়া উচিত বলে ইসলামে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। এ পর্যায়ে সর্বপ্রথম দলিল হচ্ছে কোরআন মাজিদের আয়াত সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত, তোমরা বিয়ে করো সেই স্ত্রীলোক যাকে তোমার ভালো লাগে। তোমরা বিয়ে করো সেই স্ত্রীলোক যাকে তোমার ভালো লাগে। ইমাম সুয়ুতী এ আয়াতের ভিত্তিতে দাবি করে বলেছেন, আয়াতে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে বিয়ের পূর্বে কনেকে দেখে নেওয়া সম্পূর্ণ হালাল। বিয়ের পূর্বে কনেকে দেখে নেওয়া সম্পূর্ণরূপে হালাল। কেননা কোনো মেয়ে পছন্দ কিংবা কোন মেয়ে ভালো হবে তা নিজের চোখে দেখে আন্দাজ করা যেতে পারে। রুহুল মাআনি 196 পৃষ্ঠা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেবে তখন নিজ চোখে তা দেখে নেওয়ার অবশ্যই চেষ্টা করবে যা তাকে বিয়ে করতে আকর্ষণীয় করে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথা শুনে আমি একটি মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলাম। তারপর তাকে গোপনে দেখে নেওয়ার জন্য আমি চেষ্টা চালাতে শুরু করি। শেষ পর্যন্ত আমি তার মধ্যে এমন কিছু দেখতে পাই যা আমাকে আকৃষ্ট উদ্বুদ্ধ করে তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে বরণ করে নিতে। অতঃপর আমি তাকে বিয়ে করি। আবু দাউদ 2082 নম্বর হাদিস। হাদিসটি শাইখ আলবানী হাসান ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লামের বাণী পর্যন্ত হাদিসটি ইমাম আহমদ 14176, 14455 বর্ণনা করেছেন। ইমাম আহমদ এর বর্ণিত হাদিস থেকে জানা যায় যে জাবের রাদিয়াল্লাহু একটি গাছের ডালে গোপনে বসে থেকে কনেকে দেখে নিয়েছিলেন। মুসনাদে আহমদ মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি এক মেয়েকে বিয়ে প্রস্তাব দিয়েছিলাম। অতঃপর আমি তাকে গোপনে দেখার চেষ্টা শুরু করলাম। আমি তার মেয়ের একটি গাছের মধ্য থেকে তাকে দেখলাম। তাকে মুহাম্মদ ইবনু মাসলামাকে বলা হলো, আপনি এরূপ কর্ম করেছেন অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন আল্লাহ তাআলা কোনো পুরুষের মনে কোনো বিশেষ মেয়েকে বিয়ে করার বাসনা জাগাবেন তখন তাকে নিজ চোখে দেখে নেওয়ার কোনো দোষ নেই। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ। দেখুন সিলসিলা সহিহা 98 প্রথম খণ্ড, সহিহ ইবনে মাজাহ 1864। হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমাদের কেউ কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে তখন তাকে দেখতে কোনো সমস্যা নেই, যদি তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে দেখে, যদিও তা সে মেয়ে না জানে। মেয়ে যদি নাও জানে তাতে কোনো সমস্যা নেই। হাদিসটি ইমাম তাহাবি আহমদ তাবারানি বর্ণনা করেছেন। হাদিসটিকে শাইখ আলবানী সহিহ ব্যাখ্যা দিয়েছেন। দেখুন সিলসিলা সহিহা 97। এই হাদিসগুলোর কারণে বিয়ের পূর্বেই কনে দেখে নেওয়া ভালো। তাতে করে তার স্ত্রী সম্পর্কে মনে
যে একটি চিন্তা ভাবনা সন্দেহ দূর হয়ে যাবে, থাকবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব অবকাশ। শুধু তাই নয়, এর ফলে স্ত্রী এবং স্বামী স্ত্রীর একটি আকর্ষণ মধুময় জীবন জাগবে এবং গড়ে উঠবে, এবং সেই স্ত্রীকে পেয়ে সে খুশি হতে পারবে। এই হাদিসে যে মেয়েকে বিয়ে করবে ছেলে, সে ছেলে দেখার অনুমতি আছে, দেখতে পারবে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটি রেওয়াজ চালু আছে যে মুরব্বীরা দেখে ছেলেকে বিয়ে করাবে। এই রেওয়াজটি ভুল, কারণ এই রেওয়াজটিতে হাদিসের বিরোধিতা হচ্ছে যে ছেলে দেখতে হবে না, পিতামাতা মুরব্বীরা দেখলেই হবে। এটি একেবারেই কোরআন সুন্নাহ পরিপন্থী। এই রেওয়াজে যে বিয়ে শাদী করেছে তার জীবন বৃত্তান্ত আপনি দেখেন ঘুরে, সে মনের এর দিক দিয়ে সে অশান্তিতে বিরাজমান আছে। তাহলে এই হচ্ছে আজকের যে বিয়ে শাদীর দেখাশোনার যে বিষয়টা, এখানে এই হাদিস থেকে স্পষ্টভাবে এসেছে। সহিহ বুখারী ৫ম খণ্ড পর্ব ৬৬ অধ্যায় ৩৬ এই হাদিসে স্পষ্টভাবে বর্ণনা এসেছে বাবু নাসাআরি, নাজার শব্দ হচ্ছে দেখা, ইলাল মারআতি মহিলাকে দেখতে পারবে, কাবলার তাসবিজ বিয়ের পূর্বে স্বামী তার স্ত্রীকে দেখে নিতে পারবে। এখানে স্পষ্টভাবে উল্লেখিত হচ্ছে কাবলা শব্দ বোঝানো হয় পূর্বে। হাদিস নম্বর হচ্ছে 5125। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি, একজন ফেরেশতা তোমাকে রেশমি চাদরে জড়িয়ে আমার কাছে নিয়ে এসে বলল, এ হচ্ছে আপনার স্ত্রী। এরপর আমি তোমার মুখমণ্ডল থেকে চাদর খুলে ফেলে তোমাকে দেখতে পেলাম। তখন আমি বললাম, যদি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবায়িত হবে। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করার বিষয়টা একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে হয়েছে বিদায় সে আয়েশা রাদিয়াল্লাহু আর বিয়ে হয়েছিল ৬ বছর বয়সে, এবং তার সাথে বাসর যাপন হয়েছিল ৯ বছর বয়সে। এটি আল্লাহর ইচ্ছাই হয়েছিল। এটি কি হয়েছিল? আল্লাহর ইচ্ছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহীটা হচ্ছে যে স্বপ্নের যে বিষয়টা, এটি কিন্তু আল্লাহর তরফ থেকে। সূরা নাজমে কিন্তু ৩ নম্বরে আল্লাহ বক্তব্য দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলিয়েছি ঠিক তাই সে বলেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে এখান থেকে এটিও বুঝতে হবে এটিও একটি কোরআন, যেটি সহিহ হাদিস, সেটি কি কোরআন। অনেক ব্যক্তি আছে আবার হাদিস মানে না, তারা কিন্তু ইসলামের দুশমন।